নমস্কার, ওয়েলকাম টু শম্পাস কিচেন। শম্পা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি হাজির হয়েছি শীতকালের একটা স্টার্টার রেসিপি নিয়ে, তন্দুরি ফুলকপি। আপনারা দেখুন আমি কি করে তৈরি করছি এই তন্দুরি ফুলকপি। এটা কিন্তু শীতকালে সন্ধ্যাবেলায় আপনারা সার্ভ করতে পারেন। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। তাহলে চলুন আমরা তৈরি করে ফেলি শীতকালের একটা সেরা স্টার্টার রেসিপি, তন্দুরি ফুলকপি। তন্দুরি ফুলকপি তৈরি করার জন্য সবার প্রথমে আমি কড়াইতে জল গরম করেছি। জলটা যখনই ফুটতে শুরু করবে এর মধ্যে আমি ফুলকপির টুকরোগুলো দিয়ে দেব। আমি একটা বড় সাইজের ফুলকপি টুকরো টুকরো করে কেটে নিয়েছি। চেষ্টা করব একই সাইজের ফুলকপিগুলো কেটে নেওয়ার। এগুলো যেন খুব বেশি বড়ও না হয় আবার খুব বেশি ছোটও না হয়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন। এবারে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে এটাকে আমি ঢেকে দিলাম 5 মিনিটের জন্য, অর্থাৎ 5 মিনিটের জন্য আমরা এটাকে ভাপিয়ে নেব। 5 মিনিট হয়ে গেছে, এবারে আমি ওভেনটাকে অফ করে দিলাম। এবারে আমি জলটাকে ঝরিয়ে নিয়ে ফুলকপিগুলোকে একটু ড্রাই করে নেব। জল ঝরিয়ে নেওয়ার পরে ফুলকপিগুলো কিন্তু খুব ভালো করে ড্রাই করে নিয়েছি, অর্থাৎ ফুলকপির মধ্যে একটু জলীয় ভাবটা না থাকে। এবারে আমরা চলুন তন্দুরি তৈরি করার জন্য ম্যারিনেটটা কমপ্লিট করে নিই। একটা বড় বাটিতে সবার প্রথমে আমরা নিয়ে নেব টক দই। টক দইটাকে ভালো করে জল ঝরিয়ে নিয়েছি। এখানে আমি 4 টেবিলস্পুন টক দই নিয়েছি। দিয়ে দিচ্ছি 3 টেবিলস্পুন বেসন। বেসনের পর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরের গুঁড়ো, হাফ টিস্পুন দিয়ে দেব ধনের গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দেব 1/4 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার দেব 1 টিস্পুন, আমচুর পাউডার দিয়ে দিলাম হাফ টিস্পুন, গরম মশলার গুঁড়ো দিচ্ছি 1/4 টিস্পুন, তন্দুরি মশলা দিয়ে দিলাম হাফ টিস্পুন, হাফ টিস্পুন দিয়ে দিচ্ছি বিট নুন বা ব্ল্যাক সল্ট, 1 টিস্পুন রসুন বাটা দিলাম। আপনারা কিন্তু যদি ভেজ তৈরি করতে চান সেক্ষেত্রে রসুনটা স্কিপ করবেন। হাফ টিস্পুন দিচ্ছি আদা বাটা, আর কসুরি মেথি দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন। ফাইনালি আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 2 টেবিলস্পুন সরষের তেল। সবকিছুকে এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলাম আমি। এবার এর মধ্যে আমি ফুলকপিটা অ্যাড করব। এবারে ভালো করে আমি ফুলকপিগুলোকে মেখে নেব। এটা কিন্তু হাত দিয়ে মাখালেই ভালো হবে, আর একটু আলতো হাতে মেখে নিতে হবে যাতে ফুলকপিগুলো না ভেঙে যায়। এবারে একটা ছোট্ট বাটিতে 1 টুকরো জ্বলন্ত কাঠকয়লা দিয়ে তার মধ্যে আমি একটু তেল দিয়ে দেব। তখনই ধোঁয়া বেরোতে শুরু হবে। আর আমি ঢেকে দেব একটা ঢাকনা দিয়ে। আর ঢাকনার মুখটা কিন্তু আমি কাগজ দিয়ে আটকে দিয়েছি আগে থেকেই। এইরকম ধুমায়িত অবস্থাতে আমরা এটাকে রেখে দেব 30 মিনিট। এর থেকে বেশি সময়ও রাখা যেতে পারে, কারণ যত বেশি সময় রাখবো তত কিন্তু ভালো এফেক্ট পাওয়া যাবে। 30 মিনিট হয়ে গেছে। আমরা এবার নেক্সট স্টেপের দিকে এগোবো। আমি কতগুলো স্কিওয়ার নিয়েছি, এরকম, এটাকে কাবাব কাঠিও বলে। আমি এটাকে কিন্তু ঘন্টাখানেক জলে ভিজিয়ে রেখেছি। এবার এই কাঠিগুলোর মধ্যে আমরা এই ফুলকপির টুকরোগুলোকে গেঁথে নেব। ফুলকপিগুলো এভাবে আমি গেঁথে গেঁথে নিচ্ছি। এক একটাতে 2 পিস অথবা 3 পিস করে দেব। এইভাবে সবকটা ফুলকপি আমরা কাঠির মধ্যে গেঁথে নেব। ফুলকপি
ফুলকপিগুলো আমি কাঠিতে গেঁথে নিয়েছি। এবারে আমরা নেক্সট স্টেপের দিকে এগোবো। এবারে আমি ওভেনটাকে জ্বালিয়ে নিয়েছি আর তার উপরে রেখেছি একটা তারের জালি। এর উপরে আমি এই স্টিক গুলোকে বসিয়ে দিয়ে উল্টে পাল্টে কিন্তু সেঁকে নেব। ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকে কিন্তু সেঁকতে হবে। আর ফ্লেমটাকে কিন্তু আমি হাই ফ্লেমেই রাখছি। আজকের ধন্যবাদ জ্ঞাপন পর্বে আমি ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের বসবাসকারী টুম্পা রয়কে। টুম্পা রয়, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। তুমি সেই সুদূর বাংলাদেশে থেকেও আমার রেসিপি প্রতিদিন ফলো করো, আমাকে প্রতিদিন তোমার ফিডব্যাক জানাও এবং তোমার বন্ধুদের সঙ্গে আমার রেসিপিগুলো শেয়ার করো। আমার ভীষণই ভালো লাগে। এভাবে কিন্তু তোমার ভালোবাসা আমাকে জানিও, আমার সঙ্গে থেকো। ধন্যবাদ। এইভাবে উল্টে পাল্টে এগুলোকে আমরা সেঁকে নেব। দেখতেই পাচ্ছেন যে দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এটা কিন্তু ভেতর থেকে খুবই জুসি হবে আর স্মোকি ফ্লেভারটা তো থাকবেই। আমাদের তন্দুরি ফুলকপি কিন্তু একদম রেডি। এবার এটাকে আমরা গরম গরম সার্ভ করব। তৈরি হয়ে গেছে আমাদের আজকে স্পেশাল রেসিপি তন্দুরি ফুলকপি। আপনারা দেখলেন তো কত সহজে আমি কত কম ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করে দারুণ টেস্টি এই স্টার্টার রেসিপিটা তৈরি করলাম। আমার রেসিপিটা ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক এবং সকলের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল। আর নতুন নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য এক্ষুনি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবার হাজির হব নতুন নতুন রেসিপির সঙ্গে। নমস্কার।